মন্দির বিনাশ করার জন্য মানে স্বয়ং ঈশ্বর যখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন তখন সেই রূপের ক্রোধ থেকে এই মহাবিশ্বকে কে রক্ষা করবে? বেশ কঠিন একটা প্রশ্ন। তাই না? একটু ভেবে দেখার বিষয়। যে রক্ষক আমাদের বাঁচানোর কথা সেই নিজেই যদি হঠাৎ ধ্বংসকারীতে পরিণত হয়, তবে কিভাবে ফিরে আসবে মহাজাগতিক ভারসাম্য? একদম। আসলে এটি পৌরাণিক ইতিহাসের অন্যতম জটিল একটি প্যারাডক্স। মানে আমরা তো সবসময় ভরে নিই যে যিনি রক্ষাকর্তা তার প্রতিটি পদক্ষেপ ভীষণ মাপা এবং নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এই কাহিনী আমাদের দেখায় যে চূড়ান্ত অশুভকে ধ্বংস করতে গিয়ে যখন চূড়ান্ত ক্রোধের জন্ম হয় তখন সেই শক্তির নিজস্ব একটি সত্তা তৈরি হয়ে যায়। সেই শক্তি আর কারোর নির্দেশের অপেক্ষায় থাকে না। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা প্রাচীন পুঁথি আর মন্দিরগুলো স্থাপত্য ঘেটে ঠিক এই জায়গাতেই আলোকপাত করার চেষ্টা করব। কারণ এই বিশ্লেষণটা শুধু একটা পৌরাণিক গল্প নয়, এর পেছনে অনেক মনস্তাত্ত্বিক শিক্ষাও আছে। অবশ্যই। আর এই কাহিনীগুলো কিভাবে প্রাচীনকালে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিল সেটাও আমরা দেখব। তো এই গল্পটা শুরু হয়েছিল এমন এক ক্রোধ থেকে যা খোদ স্বর্গকেও কাঁপিয়ে তুলেছিল। এই ক্রোধের কেন্দ্রে ছিলেন রাক্ষসরাজ হিরণ্যকশিপু। তার অহংকার এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে সে নিজেকেই ঈশ্বর দাবি করে বসে। হ্যাঁ, একেবারেই নিজেকে সর্বশক্তিমান ভাবা শুরু করেছিল। আর তার নিজের ছেলে প্রহ্লাদ যখন তাকে ঈশ্বর মানতে অস্বীকার করে এবং ভগবান বিষ্ণুর ভজনা চালিয়ে যায়, তখন হিরণ্যকশিপু তাকে হত্যার জন্য প্রায় পাগল হয়ে ওঠে। মানে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া, হাতির পায়ের নিচে পিষে মারার চেষ্টা, কি করেনি সে? হিরণ্যকশিপুর এই বেপরোয়া আচরণের পেছনে কিন্তু একটা বিশেষ কারণ ছিল। সে স্বয়ং ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর পেয়েছিল। ওই অমরত্বের বরটা, তাই তো? ঠিক অমরত্ব নয়, বরং একটা আইনি মারপ্যাচ বা লুপহোল বলতে পারেন। বরটা ছিল তাকে দিনে বা রাতে মারা যাবে না, ঘরের ভেতরে বা বাইরে মারা যাবে না, কোনো মানুষ বা প্রাণী তাকে মারতে পারবে না, এমনকি কোনো অস্ত্র দিয়েও তাকে হত্যা করা যাবে না। ওহ, আচ্ছা, মানে সব রাস্তা একেবারে বন্ধ। হ্যাঁ, আর এই লুপহোল তাকে এই আত্মবিশ্বাস দিয়েছিল যে সে কার্যত অমর, তাকে কেউ ছুঁতে পারবে না। আর সেই অহংকারের চূড়ান্ত রূপ আমরা দেখি হোলিকার আগুনে। হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডাকে। হোলিকার কাছে এমন এক জাদুকরী চাদর ছিল যা তাকে আগুনে পুড়তে দিত না। তো সে প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসে পড়ে। উদ্দেশ্য ছিল প্রহ্লাদকে পুড়িয়ে মারা আর নিজে বেঁচে ফেরা। একদম। কিন্তু জাদুকরী ঘটনা ঘটে যায়। হাওয়ায় সেই চাদর হোলিকার গা থেকে উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে ফেলে। হোলিকা ভস্ম হয় আর প্রহ্লাদ বেঁচে যায়। এই ঘটনা হিরণ্যকশিপুর অহংকারে যেন পেট্রোল ঢেলে দেয়। সে রাগে উন্মত্ত হয়ে প্রাসাদের একটি পাথরের স্তম্ভে গদা দিয়ে প্রচণ্ড আঘাত করে। জানতে চায়, তোর ভগবান কি এই স্তম্ভেও আছে? আর ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সেই মহাজাগতিক বিস্ফোরণ। কারণ হিরণ্যকশিপুর ওই বরে শর্তগুলো পূরণ করার জন্য বিষ্ণুকে এমন এক রূপ নিতে হয়েছিল যা আক্ষরিক অর্থে প্রকৃতির নিয়মের বাইরে। হ্যাঁ, কারণ দিন বা রাতে মারা যাবে না। ঠিক, তাই তিনি আবির্ভূত হলেন গোধূলি লগ্নে, যা দিনও নয় রাতও নয়, প্রাসাদের চৌকাঠে, যা ভেতরও নয় বাহিরও নয়। ভগবান আবির্ভূত হলেন নরসিংহ রূপে। তিনি না মানুষ না প্রাণী, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। আর কোনো অস্ত্র ছাড়াই কেবল নিজের ধারালো নখ দিয়ে তিনি হিরণ্যকশিপুকে তার প্রাপ্য শাস্তি দেন। একদম তাই। আচ্ছা, এখানে একটা বিষয় আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আমি বুঝতে পারছি যে হিরণ্যকশিপুকে মারার জন্য এই অদ্ভুত রূপ এবং চূড়ান্ত ক্রোধের দরকার ছিল। কিন্তু রাক্ষস তো মারা গেল, এরপর তো তার শান্ত হয়ে যাওয়ার কথা। সাধারণ যুক্তিতে তো সেটাই মনে হয়। অথচ আমরা উৎসগুলোতে দেখছি রাক্ষসবধের পরও তার ক্রোধ শান্ত হল না। এই ক্রোধ এতই ভয়ঙ্কর ছিল যে পুরো মহাবিশ্ব ধ্বংসের উপক্রম হয়। দেবী লক্ষ্মী, যিনি স্বয়ং প্রেম ও করুণার প্রতীক, তিনিও এই রূপ দেখে ভয় পেয়ে যান এবং তাকে শান্ত করতে ব্যর্থ হন। হ্যাঁ, লক্ষ্মী দেবীও কাছে ঘেঁষতে পারছিলেন না। আমার খটকাটা এখানেই। এটা অনেকটা জঙ্গল পরিষ্কার করার জন্য লাগানো আগুনের মতো, যা হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরো পৃথিবীকেই পুড়িয়ে ফেলার উপক্রম করেছে। যিনি পুরো ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, তার তো একটা অফ সুইচ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কথা। তিনি কেন থামতে পারলেন না? খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল আমরা এখানে কোনো মানসিক অনুভূতির কথা বলছি না। এটা ছিল সম্পূর্ণ বিশুদ্ধ, ক্ষমাহীন এবং ঘনীভূত এক ঐশ্বরিক ক্রোধ।
মানে একদম ফিল্টার ছাড়া রাগ। হ্যাঁ, হিরণ্যকশিপুর মতো চরম দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য সাধারণ কোনো শক্তি যথেষ্ট ছিল না। এর জন্য প্রয়োজন ছিল এমন এক শক্তির যা কোনো আপোষ চেনে না। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটি অনেকটা মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা হাইজ্যাকের মতো। অ্যামিগডালা হাইজ্যাক, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, যখন কোনো মানুষ অস্তিত্বের সংকটে পড়ে তখন তার মস্তিষ্কের যৌক্তিক অংশ কাজ করা বন্ধ করে দেয়। তখন কেবল টিকে থাকার বা ধ্বংস করার আদিম প্রবৃত্তিটুকু জেগে থাকে। নরসিংহ অবতার হল মহাবিশ্বের সেই সার্ভাইভাল মোড। ও, বুঝতে পারছি, মানে লজিক তখন আর কাজ করে না। একদম। একবার সে বিশুদ্ধ ধ্বংসাত্মক শক্তি আনলক হয়ে গেলে তার সাধারণ প্রেম বা করুণা দিয়ে থামানো যায় না। লক্ষ্মীদেবীর ব্যর্থতা এটাই প্রমাণ করে যে চরম ধ্বংসাত্মক শক্তির সামনে কেবল ভালোবাসা সবসময় কাজ করে না। এখান থেকেই বিষয়টা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। যখন রক্ষকের নিজস্ব প্রেম ও করুণা তাকে শান্ত করতে পারল না, তখন মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য সমকক্ষ বা তার চেয়েও বড় কোনো শক্তির প্রয়োজন দেখা দিল। হ্যাঁ, আর দেবতারা তখন উপায় না দেখে কৈলাসে মহাদেবের কাছে ছোটেন। আর তখন শিব নরসিংহের ক্রোধ প্রশমিত করতে এক অদ্ভুত রূপ ধারণ করেন, সরব অবতার। মানে তিনি ছিলেন অর্ধেক সিংহ এবং অর্ধেক পাখি। তার বিশাল ডানা, ৮টি পা এবং কোনো কোনো বর্ণনা অনুযায়ী তার মধ্যে বীরভদ্রের সহস্র বাহু ও ধ্বংসাত্মক শক্তিও নিহিত ছিল। সরভের এই রূপের বর্ণনা কিন্তু বেশ প্রতীকী। সিংহ হল ভূমির অধিপতি আর পাখি হল আকাশের। আচ্ছা। অর্থাৎ নরসিংহের ভূমির উপর যে আধিপত্য ছিল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলার জন্য সরবকে আকাশ এবং ভূমি উভয় দিক থেকে শক্তিশালী হতে হয়েছিল। সোজা কথায় বলতে গেলে এখানে আগুনের মোকাবেলা করা হচ্ছে আরও বড় এবং অদ্ভুত একটি আগুন দিয়ে। কিন্তু দাঁড়ান, আমাদের উৎসগুলো ঘাঁটলে দেখা যায় এই মহাজাগতিক লড়াইয়ের বর্ণনা এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। শিব পুরাণের বর্ণনায় দেখা যায় সরব অত্যন্ত হিংস্রভাবে নরসিংহকে আকাশপথে তুলে নিয়ে যান এবং নখ ও চঞ্চু দিয়ে তার শরীর ছিন্নভিন্ন করে দেন। আবার বিষ্ণুপুরাণ বা অন্যান্য বর্ণনায় দেখা যায় সরব তার বিশাল ডানা দিয়ে নরসিংহকে জড়িয়ে ধরেন এবং নিজের শান্ত ও ঐশ্বরিক শক্তি দিয়ে নরসিংহের ক্রোধ প্রশমিত করেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। চরম ধ্বংসাত্মক একটি শক্তিকে দমাতে আরও বড় একটি ধ্বংসাত্মক শক্তির ব্যবহার কি আসলেই কোনো সমাধান হতে পারে? নাকি এই দুই সম্প্রদায় মূলত নিজেদের দেবতাকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য গল্পের নিজস্ব সংস্করণ তৈরি করছিল? এটা কি নিছকই প্রাচীন যুগের প্রোপাগান্ডা নয়? এটাকে স্রেফ প্রোপাগান্ডা বললে বিষয়টা বড্ড সরলীকরণ হয়ে যায়। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে প্রাচীনকালে শৈব এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক ধরনের বুদ্ধিবৃত্তিক এবং ধর্মতাত্ত্বিক প্রতিযোগিতা ছিল। তারা নিজ নিজ ইষ্টদেবতাকে পরম সত্তা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইত। মানে আমার ভগবান তোমার ভগবানের চেয়ে বেশি শক্তিশালী, এই ধরনের একটা ব্যাপার। হ্যাঁ, অনেকটা সেরকম। কিন্তু আমরা যদি এই আক্ষরিক প্রতিযোগিতার বাইরে গিয়ে বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা করি, তবে একটি ভিন্ন চিত্র ফুটে ওঠে। সরব অবতার আসলে কোনো প্রতিযোগী শক্তি ছিল না। তাহলে কি ছিল? সরব ছিল নরসিংহের ঝড়ের বিপরীতে একটি ঢাল বা ভারসাম্য। এটি প্রমাণ করে যে উগ্রতা দমাতে কখনো কখনো সমপরিমাণ কিন্তু নিয়ন্ত্রিত শক্তির প্রয়োজন হয়। বিশ্বজুড়ে প্রাচীন পুরাণগুলোতেও কিন্তু এই ধরনের ঐশ্বরিক ক্রোধ প্রশমনের গল্প বারবার এসেছে। তাই নাকি? অন্য কোনো মিথোলজিতেও এমন গল্প আছে? হ্যাঁ, প্রাচীন মিশরের পৌরাণিক কাহিনীতে দেবী সেখমেটের গল্পটা খেয়াল করুন। সূর্যদেব রা যখন মানবজাতির অহংকার ও পাপের উপর ক্ষুব্ধ হয়ে দেবী সেখমেটকে পাঠান তাদের ধ্বংস করার জন্য, সেখমেট এতটাই রক্তপিপাসু হয়ে ওঠেন যে মানবজাতি প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে যায়। বাপরে, পুরো মানব জাতি! হ্যাঁ, তাকে থামানোর কোনো উপায় ছিল না। তখন দেবতাদের একটা বুদ্ধি বের করতে হয়। তারা বিশাল পরিমাণ বিয়ারকে লাল রঙে রাঙিয়ে রক্তের মতো করে মাটিতে ঢেলে দেন। সেখমেট সেটাকে রক্ত ভেবে পান করেন এবং নেশাগ্রস্ত হয়ে শান্ত হন। ওহ, কি অদ্ভুত একটা সমাধান, তাই না? একদম। সব পুরাণে এই বার্তা দেওয়া হয়েছে যে ঐশ্বরিক ক্রোধ যখন তার প্রাথমিক উদ্দেশ্য ছাপিয়ে সীমার বাইরে চলে যায়, তখন মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য সম্পূর্ণ ভিন্ন মাত্রার চরম কোনো হস্তক্ষেপের প্রয়োজন হয়। দারুণ একটা পয়েন্ট। সেগমেন্টের ক্ষেত্রে সেটা ছিল কৌশল ও নেশা,
আর নরসিংহের ক্ষেত্রে সর্ব অবতার। কিন্তু এই আকাশপথে যখন দুই ঐশ্বরিক শক্তির মধ্যে তুমুল লড়াই চলছে, চারপাশ কাঁপছে, ঠিক তখনই নিচে একটি গুহায় ঘটে চলেছে সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা। হ্যাঁ, প্রহ্লাদের ঘটনাটি। আমার মতে এই ঘটনাটি এই পুরো আখ্যানের সবচেয়ে শক্তিশালী অংশ। দেবতারা যখন ভয়ে পালাচ্ছেন, তখন প্রহ্লাদ একটি গুহায় শান্ত হয়ে ধ্যানে মগ্ন ছিলেন। স্বয়ং ব্রহ্মা এসে প্রহ্লাদকে জানান যে দেবতাদের কোনো অস্ত্র নয়, কেবল তার ভক্তি এই ঝড় থামাতে পারে। প্রহ্লাদের এই প্রার্থনার ধরনটি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার মতো। তিনি কিন্তু নিজের জীবনে নিরাপত্তার জন্য প্রার্থনা করেননি, কারণ তিনি জানতেন তিনি সুরক্ষিত। তাহলে তিনি কি চাইছিলেন? তিনি মহাবিশ্বের শান্তির জন্য প্রার্থনা করেছিলেন। তার অবিচল ভক্তি ও ক্ষমা নরসিংহের হৃদয়ে পৌঁছে যায় এবং ক্রোধের জায়গায় ভালোবাসার জন্ম দেয়। এই ঘটনার মাধ্যমে মূলত একটি বার্তাই দেওয়া হয়, শিব এবং বিষ্ণু আলাদা কেউ নন, বরং একই শক্তির দুই রূপ। একজন রক্ষা করেন, অন্যজন রূপান্তর ঘটান। আমি প্রহ্লাদকে হ্যারিকেনের কেন্দ্রস্থল বা আই অফ দ্য স্টর্মের সাথে তুলনা করতে চাই। চারপাশের বাতাস ঘণ্টায় 200 মাইল বেগে ঘুরছে, সবকিছু তছনছ করে দিচ্ছে, কিন্তু ঠিক মাঝখানটায় অদ্ভুত একটা পিনপতন নীরবতা কাজ করে। চমৎকার একটা রূপক। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? দেবতাদের অস্ত্র যা করতে পারল না, একজন সাধারণ শিশুর ভক্তি বা স্থিরতা কিভাবে সেই অসাধ্য সাধন করল? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, কারণ প্রকৃত শক্তি পেশি বা অস্ত্রের আস্ফালনে থাকে না, থাকে স্থিরতায়। এটি আসলে আমাদের জীবনে ক্রোধ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখার একটা নিখুঁত মনস্তাত্ত্বিক মানচিত্র। কিভাবে? আধুনিক জীবনের সাথে সংযোগটা ঠিক কোথায়? ধরুন, আমার দৈনন্দিন জীবনের কোনো সমস্যার ক্ষেত্রে। ধরো, আপনার পেশাগত জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হল যেখানে চরম অবিচার করা হয়েছে আপনার সাথে। হয়তো আপনার মাসের পর মাস রাত জেগে করা কোনো একটি প্রজেক্টের সম্পূর্ণ ক্রেডিটটা আপনার কোনো সহকর্মী জালিয়াতি করে নিজের নামে চালিয়ে দিয়েছে। উফ, ভাবলেই তো ভীষণ রাগ হচ্ছে। হ্যাঁ, সেই মুহূর্তে আপনার ভেতরে প্রথম যে অনুভূতির জন্ম হবে তা হল তীব্র খণ্ডটি এবং ধ্বংসাত্মক ক্রোধ। আপনার মনে হবে চারপাশের সবকিছু ভেঙে চুরে ফেলি, চিৎকার করে সবাইকে অপমান করি। এই অবস্থাটা হল আপনার ভেতরে নরসিংহ জেগে ওঠা। অবিচারের বিরুদ্ধে এই ক্রোধটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক এবং ন্যায্য। কিন্তু আমি যদি সেই রাগের মাথায় সত্যি সত্যি অফিসে গিয়ে ভাঙচুর শুরু করি বা ইমেলে সবাইকে যাচ্ছাতাই বলে গালাগালি করি, তাহলে তো আখেরে আমার নিজের ক্যারিয়ারই ধ্বংস হবে। আমি নিজেই তো তখন হিরণ্যকাশিপু হয়ে যাব, তাই না? একদম তাই। আর এখানেই প্রয়োজন সরব অবতারের। সরব হল আপনার লজিক্যাল মাইন্ড, যা আপনাকে একটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি দেয়। এটি আপনার ওই তীব্র ক্রোধকে 8 পা এবং বিশাল ডানা দিয়ে ঘিরে ফেলে। মানে আমাকে আটকাচ্ছে? হ্যাঁ, এটি আপনাকে শেখায় যে তোমার রাগ ন্যায্য, কিন্তু এর প্রকাশ হতে হবে নিয়ন্ত্রিত এবং কৌশলগত। কিন্তু সরব কেবল বাহ্যিক কাঠামোটাই দিতে পারে। আপনার ভেতরে স্থিরতা আনার কাজটা কিন্তু সরবের নয়। তাহলে প্রহ্লাদের কাজটা কি? প্রহ্লাদ হল আপনার ভেতরের সেই চূড়ান্ত স্থিরতা বা কোর। যখন আপনি দীর্ঘশ্বাস নিয়ে চোখ বন্ধ করে নিজেকে বলেন, এই অবিচারটা আমার পরিচয় নয়, আমার দক্ষতা আমার ভেতরেই আছে। এই যে মেনে নেওয়া এবং নিজেকে শান্ত করা, এটাই হল প্রহ্লাদের ভক্তি। দারুণ। আপনি যখন এই 3টি সমন্বয় ঘটাতে পারবেন, নরসিংহের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সরবের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল এবং প্রহ্লাদের মতো ভেতরে স্থিরতা, তখনই যে কোনো মানসিক চাপ বা সংকট পার হওয়া সম্ভব। প্রাচীনকালে মানুষ যখন এই অবতারগুলোর ধ্যান করত, তারা মূলত নিজেদের ভেতরেরই মনস্তাত্ত্বিক অনুশীলনটাই করত। চমৎকার একটা বিশ্লেষণ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই যে মনস্তাত্ত্বিক তত্ত্বের কথা আমরা বলছি, গুহায় বসে ধ্যান করা বা আই অফ দ্য স্টর্ম হওয়া, সাধারণ মানুষ যারা মাঠে কৃষিকাজ করত, যারা রাজদরবারে কাজ করত, তারা এই মেসেজটা পেল কিভাবে? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। তৎকালীন রাজারা কি তাহলে এই মনস্তত্ত্বকেই বড় বড় পাথরের বিলবোর্ড তৈরি করে বলছিলেন, চলো আমরা সবাই মিলেমিশে থাকি? কারণ আমাদের উৎসগুলোতে দেখা যাচ্ছে রাজারা এই কাহিনীকে বিশাল বিশাল মন্দিরের গায়ে খোদাই করে রেখেছিলেন। আপনি একদম ঠিক জায়গাটিতে আঘাত করেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, বিশেষ করে দক্ষিণ ভারতে চোল রাজবংশের শাসনামলে শৈব এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে ধর্মতাত্ত্বিক দ্বন্দ্ব প্রায়ই দাঙ্গার পর্যায়ে চলে যেত। কে বড়, শিব না বিষ্ণু, এই নিয়ে দ্বন্দ্ব? হ্যাঁ,
আর এই বিভেদ সমাজের কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল। তৎকালীন বুদ্ধিমান সম্রাটরা খুব ভালো করে বুঝতেন যে সমাজকে একতাবদ্ধ রাখতে হলে সাধারণ মানুষের মগজে এই বার্তা ঢোকাতে হবে যে তাদের দেবতারা একে অপরের শত্রু নয়, আর এই কাজ করার জন্য মন্দির ছাড়া শক্তিশালী কোনো মাধ্যম সে যুগে ছিল না। আমি কয়েকটি নির্দিষ্ট মন্দিরের কথা টানতে চাই, যেমন কুম্ভকোনামে অবস্থিত কম্পাহেরেশ্বর মন্দির। 1200 শতাব্দীতে চোল সম্রাট তৃতীয় কুলোতুঙ্গ চোল এটি নির্মাণ করেন। কম্পা মানে ভয় বা কম্পন। এই মন্দিরে 8 হাত বিশিষ্ট সরভের বিশাল মূর্তি রয়েছে, যা ভয় দূর করার প্রতীক। দৃশ্য তো মনে হতে পারে এটি শৈবদের আধিপত্যের প্রতীক, কিন্তু তৎকালীন আর্থসামাজিক প্রেক্ষাপট দেখলে বুঝবেন কুলোতুঙ্গ চোল এমন এক সময় রাজত্ব করছিলেন যখন রাজ্যের রাজনৈতিক অস্থিরতা চরমে। আচ্ছা। এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল মানুষের মন থেকে ভয় দূর করার জন্য। মূর্তির দিকে তাকালেই বোঝা যায় সেখানে ধ্বংসের চেয়ে নিয়ন্ত্রণকে বেশি মহিমান্বিত করা হয়েছে। এটি প্রজাদের আশ্বস্ত করত যে স্বয়ং রাজশক্তি একটি নিয়ন্ত্রিত রূপ ধারণ করেছে তাদের রক্ষা করার জন্য। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং লাগে আমার দারাসুরামের ঐরাবতেশ্বর মন্দিরের স্থাপত্য। রাজা দ্বিতীয় রাজরাজ এটি নির্মাণ করেছিলেন, যা আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানকার গর্ভগৃহ বা মূল উপাসনালয়ের পরিবেশটা নাকি একদম অন্যরকম। হ্যাঁ, ঐরাবতেশ্বর মন্দিরের নকশা অত্যন্ত সুচিন্তিত। বাইরের উজ্জ্বল আলো থেকে যখন একজন দর্শনার্থী ধীরে ধীরে অন্ধকার গর্ভগৃহের দিকে এগিয়ে যান, তখন তার মনের ভেতরেও একটি রূপান্তর ঘটে। সেখানে কালো পাথরের তৈরি সরব এবং নরসিংহের মূর্তি পাশাপাশি রাখা আছে। এটি শৈব এবং বৈষ্ণব ঐতিহ্যের মধ্যে সংলাপ ও সম্প্রীতির একটি অনন্য প্রতীক। বিষয়টা এমন যেন রাজা বিশাল একটা আর্টওয়ার্ক বানিয়ে প্রজাদের অবচেতন মনে ঢুকিয়ে দিচ্ছেন যে তোমাদের পরম পূজনীয় দেবতারা যদি একে অপরের পরিপূরক হিসেবে শান্তিতে অবস্থান করতে পারে, তাহলে তোমরা রাস্তায় নেমে একে অপরের সাথে মারামারি করছো কেন? ঠিক এইভাবেই প্রাচীন ভারতের রাজারা স্থাপত্যবিদ্যাকে কাজে লাগিয়ে সমাজের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করতেন। যখন একজন সাধারণ মানুষ মন্দিরে গিয়ে এই মূর্তিগুলো দেখতেন, তার অবচেতন মনে এই বার্তাই পৌঁছত যে শক্তি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ভারসাম্য ফিরিয়ে আনা অপরিহার্য। এর প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল তা বোঝা যায় যখন আমরা দেখি এই কাহিনীর বিস্তার শুধু নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি। হাম্পির বিজয়নগর সাম্রাজ্যের শ্রী বিরূপাক্ষ মন্দিরের দেওয়ালে সরভাবতারের খোদাই করা চিত্র রয়েছে। হ্যাঁ, এমনকি ভারতের সীমানাও ছাড়িয়ে গিয়েছিল। ঠিক। শ্রীলঙ্কার মুন্নেশ্বরম মন্দির, যা রামায়ণ যুগের সাথে যুক্ত বলে মনে করা হয়, সেখানেও সরবের উপস্থিতি প্রমাণ করে যে এই কাহিনী ভৌগোলিক সীমানা ছাড়িয়ে মহাসাগরের ওপারেও বিস্তৃত ছিল। আবার তাঞ্জাবুরের বিখ্যাত বৃহদীশ্বর মন্দিরে আমরা গণ্ডভেরুণ্ডের চিত্র পাই, একটি 2 মাথাওয়ালা পাখি, যাকে সরবেরই একটি রূপ মনে করা হয়। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের শ্রী কালাহাস্তি মন্দিরের কথা ভাবুন। এটি বায়ুতত্ত্বের প্রতিনিধিত্ব করে। এখানে অকাল মৃত্যু রোধ এবং মানুষের ভেতরের ক্রোধ প্রশমনের জন্য আজও সরব হোম নামক বিশেষ পূজা করা হয়। আজও করা হয়? হ্যাঁ, এই আচারগুলো প্রমাণ করে যে মানুষ হাজার বছর ধরে এই অবতারগুলোকে কেবল অতীতের কোনো রূপকথা হিসাবে দেখেনি, বরং নিজেদের দৈনন্দিন জীবনের মানসিক প্রশান্তি এবং ক্রোধ নিয়ন্ত্রণের একটি কার্যকরী টুল হিসেবে ব্যবহার করে আসছে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা দেখলাম কিভাবে অহংকার থেকে জন্ম নেয়া অন্যায়কে ধ্বংস করতে নরসিংহের বিশুদ্ধ ক্রোধ মহাবিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছিল। কিভাবে সেই ধ্বংসলীলায় লাগাম টানার জন্য মহাদেব সরভরূপ ধারণ করে একটি নিয়ন্ত্রিত সীমানা তৈরি করেছিলেন। এবং অবশ্যই প্রহ্লাদের ভূমিকা। একদম। কিভাবে সাধারণ একজন বালক প্রহ্লাদের ভক্তি আমাদের আধুনিক জীবনের মানসিক চাপ ও ক্রোধ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শিক্ষাটি দেয়, এবং কিভাবে এই পুরো দর্শনটিকে রাজারা পাথরে খোদাই করে প্রাচীন সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। সবচেয়ে বড় শিক্ষাটি হল আমাদের প্রত্যেকের ভেতরেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার মতো নরসিংহ রয়েছে, আবার সেই রাগকে সংযত করে পরিস্থিতি সামাল দেবার মতো সরভ রয়েছে। মন্দিরগুলো মূলত আমাদের সেই অভ্যন্তরীণ ভারসাম্যের কথা মনে করিয়ে দেয়। আলোচনার শেষে আমাদের সবার জন্য একটি ভাবনার বিষয় রেখে যেতে চাই।
আজ আমরা দেখলাম যে চরম অশুভকে ধ্বংস করার জন্য যেমন প্রচণ্ড ও আপসীন ক্রোধের প্রয়োজন, ঠিক তেমনি সেই ক্রোধকে থামানোর জন্য আবার একটি পরম নিয়ন্ত্রণেরও প্রয়োজন। অবিচার, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য মানুষের ভেতর পর্যাপ্ত ন্যায্য ক্রোধ বা নরসিংহের অভাব দেখা যায়। মানুষ অন্যায় দেখেও মুখ বুজে সয়ে যায়। আবার অন্যদিকে সামান্য মতবিরোধ বা ব্যক্তিগত ক্ষোভে মানুষ এতটাই বেপরোয়া হয়ে ওঠে যে সেখানে নিয়ন্ত্রণ বা সরবের কোনো অস্তিত্ব থাকে না। হ্যাঁ, ভারসাম্যটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ঠিক তাই। যেখানে এই দুটিরে এতটা তীব্র সংকট, সেখানে একটি সমাজ কিভাবে নিজের ভারসাম্য খুঁজে পাবে? এই শূন্যস্থান পূরণের উপায় কি? কিভাবে আমরা সেই রক্ষককে ফিরে পাব? আমার মনে হয় এই সংকটের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আমরা সমাজকে ঠিক করার জন্য সবসময় বাইরের কোনো নরসিংহ বা সরবের আশায় বসে থাকি। আমরা ভুলে যাই যে সবচেয়ে বড় সমাধানটা লুকিয়ে আছে প্রহ্লাদের নীরবতায়। যতক্ষণ না আমরা নিজেদের ভেতরের সেই প্রহ্লাদকে খুঁজে পাচ্ছি, ততক্ষণ কোনো ঐশ্বরিক ক্রোধ বা তার নিয়ন্ত্রণ আমাদের এই বিশৃঙ্খলা থেকে মুক্তি দিতে পারবে না। অসাধারণ একটা পর্যবেক্ষণ। হয়তো আসল রক্ষক বাইরে কোথাও নেই, তাকে খুঁজতে হবে ওই আই অফ দ্য স্টর্মে, আমাদের নিজেদেরই ভেতরে। আপনাদের সবার চিন্তাভাবনাগুলো সমৃদ্ধ হোক। আজ এ পর্যন্তই।